বউয়ের বেতনের টাকা নিয়ে যখন স্বামী বিপদে পড়ে যায়, স্বামী কি করলো তা দেখলে হাসি ধরে রাখতে পারবেন না। বউয়ের বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, কেমন একটা শরীরে টান দিতে লাগলো। বুঝতে পারলাম ভেতরে দুষ্টু কিছু চাপছে, তাই বউয়ের আঁচলটি ফেলে বউকে আদর করতে যাব। তখনই দেখলাম বউ আমার তার চক্ষু দুটি বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে বললাম, না আসলে মনে হলো তোমার শাড়ি দিয়ে আরশোলা ঢুকেছে, তাই দেখছিলাম। বউ আমার নাকটি ধরে টান দিয়ে বলল, আরশোলা তাই না? আমি মিথ্যে বলছি নাকি সকাল সকাল? না না, তুমি কেন মিথ্যে বলবে? এখন সরো, যা করার মনস্কামনা যাচ্ছে না আর হচ্ছে না। আমার অফিসে দেরি হয়ে যাবে, ফ্রেশ হতে হবে। একেবারে ইয়ে করার পর ফ্রেশ হওয়া যায় না? বলো, চুপ করো আর আমি উঠছি বলেই বউ উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আমি বেচারা খাটে বসে বউয়ের দিকে চেয়ে আছি। একটু পর রোদেলা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হতে হতে বলল, রাকিব, আমি মাকে ডেকে দিচ্ছি আর তোমাদের জন্য নাস্তার চা করে রেখেছি টেবিলে, উঠে খেয়ে নিও, তাহলে আসছি বলেই রোদেলা বের হয়ে গেল। আমি আর মা নাস্তা করতে বসেছি। মা বলল, বৌমাকে কতবার বলেছি তোমার এসব করতে হবে না, এসব আমি করতে পারবো, কিন্তু কে শুনে কার কথা? আমি বললাম, দেখতে হবে না বউটা কার, বউকে নিয়ে এত গর্ব করতে হবে না। মেয়েটি সারাদিন চাকরি করার পরে সে বাড়ির সব কিছু সামাল দিচ্ছে আর তুই বসে বসে খাচ্ছিস। মা, আমি তো জবের জন্য আবারও অ্যাপ্লাই করছি, আগের চাকরিটা তো আর হচ্ছে না, তাই কিছুদিন সময় লাগবে। তাও বাবা, মেয়েটাকে একটু রেস্ট দে। দিন দিন মেয়েটা কেমন হচ্ছে দেখছিস, সামনে নাতি নাতনি আসবে, এখন থেকে বৌমার রেস্টের দরকার আছে। আমি রোদেলাকে কতবার বলেছি, মা তোমার জব করতে হবে না, কিন্তু সে বলে কি হয়, বাড়তি কিছু টাকা বাড়িতে আসলে। এখনো মাস হয়নি, দেখি মাস ফুরালে আবারও বলবো। প্রথম মাস চাকরি করতে গেছে, করুক। মা আর কিছু না বলে আমাকে চা দিয়ে চলে গেল। বাড়িতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি দরজা খুলতে দেখি পাশের ফ্ল্যাটের রেজাউল ভাই। রেজাউল আমাকে ধাক্কা দিয়ে ফ্ল্যাটের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিল আর বলল, ভাই আমি বসবো, একটু সোফার দিকে আয়। তারপর আমি কিছু না বলে সোফার দিকে চলে আসলাম। ড্রয়িং রুমে সোফায় বসে আমি বললাম, কি এমন হলো ভাই, এরকম লাগছে কেন আপনাকে? রেজাউল ভাই হাঁপাতে হাঁপাতে বলল, রাকিব, আমাকে এক গ্লাস পানি দাও তো ভাই। আমি পানি আনতে চলে গেলাম। পানি এনে রেজাউল ভাইয়ের সামনে দিতেই উনি গ্লাসটা টুপ করে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে দিল। উনি বেশ ঠান্ডা স্বভাবের মানুষ। ওনাকে এমন চিন্তিত দেখে আমি বললাম, ভাই আপনার কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? হলেই ছোট ভাইকে বলতে পারেন। তুমি ছোট ভাই, কি করে তোমাকে কথাটা বলবো ঠিক বুঝতে পারছি না। আমি বললাম, ভাই খুব বেশি ব্যক্তিগত ব্যাপার না হলে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। তাহলে শোনো ভাই, আজ থেকে 6 বছর আগে রেজাউলের বউ রেজাউলের কাছে এসে বলল, শোনো বাবু, আজ আমি প্রথম চাকরির বেতন পেয়েছি, আমি চাই আমার পুরো বেতনের টাকা তোমার হাতে দিতে। রেজাউল মনে মনে বেশ খুশি হয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, আরে না, তুমি চাকরি করে কষ্ট করে বেতন পেয়েছো, এই টাকা আমাকে কেন দেবে, তুমি রেখে দাও, আমার লাগলে আমি খুঁজে নেব। বউ বলল, না না, তা হবে না, আমার টাকা মানেই তো তোমার টাকা, এই নাও বলেই টাকা সব আমার হাতে দিল। এখানে পুরো 17,300 টাকা আছে, সবটা তুমি রাখো। রেজাউল তখনও বলল, কি দরকার ছিল বলো? আরে রাখো, আমার যখন টাকার প্রয়োজন হবে তখন না হয় তুমি আমাকে টাকাটা ফেরত দিও। রেজাউল আর কিছু বলল না। ভাইরে, এত বারণ করার পরও সে টাকাগুলো আমার হাতে দিল। আমি কথা শুনে বললাম, এটা তো খুব আনন্দ এবং গর্বের ব্যাপার ভাই, ভাগ্যক্রমে আপনি এমন একজন স্ত্রী পেয়েছেন। আজকের জামানায় কয়জন স্ত্রী এভাবে স্বামীর হাতে প্রথম বেতনের সব টাকা এভাবে তুলে দেয়? সত্যি ভাই, আপনি অনেক ভাগ্যবান। আমার কথা শুনে রেজাউল ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই বছরে কম করে হলেও 7 থেকে 8 বার আমি তাকে 17,300 টাকা ফেরত দিয়েছি। তাহলে তো ভাবির দেওয়া টাকা অনেক আগেই পরিশোধ করে দিয়েছেন। ভাইরে, সেটা হলে তো হতোই, কিন্তু গতকাল রাতে। রেজাউল, আমার সব টাকা তুমি আমাকে একেবারে কখন দেবে বলো, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। রেজাউল অবাক হয়ে বলল, আমি তোমাকে তোমার 17,300 টাকা কমপক্ষে 7 থেকে 8 বার দিয়েছি, আবার কিসের টাকা? আরও চাইছো 4,35,000 টাকা, এত টাকা কিসের খুঁজছো? বউ তখন রেগে গিয়ে বলল, 17,300 টাকার 35% মুনাফায় হয় প্রতি মাসে 6,055 টাকা, অর্থাৎ 6 বছরে 72 মাসে এই মুনাফা হবে 6,055 গুণ 72, 43,59,060 টাকা। খুচরা টাকা তুমি রেখে দাও, আমাকে বরাবর 4,35,000 টাকা দিলেই হবে। কি সব বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকটাই বলছি, তাড়াতাড়ি করো। রেজাউল বইয়ের কথা শুনে জ্ঞান হারালো। আমি রেজাউল ভাইয়ের কথা শুনে পুরো বনে গেলাম। এমন সময় দেখি হঠাৎ রেজাউল ভাইয়ের বউ ময়না ভাবি খুন্তি হাতে দাঁড়িয়ে আছে আমাদের পাশে। আমার দিকে তাকিয়ে বলল,
দেখেন রাকিব ভাই, আপনার ভাইয়ের কাছে আমি 4,35,000 টাকা পাবো, কিন্তু সে আমাকে আমার টাকা কিছুতেই দিচ্ছে না। আপনি এর বিচার করেন। আমি ভাবির হাতে গরম খুন্তি দেখে ভয়ে ভয়ে ভাইকে বললাম, ভাই আপনি ভাবির টাকা যত দ্রুত পারেন দিয়ে দেন, না হলে কিছুদিন পর কিন্তু 4,35,000 টাকা থেকে বেড়ে গিয়ে 6-7 লাখে গিয়ে পৌঁছাবে। আমার কথা শুনে ভাবি আর চোখে আমার দিকে তাকাতেই আমি বললাম, থাক ভাবি, বাদ দেন, বেড়া মানুষ। রেজাউল ভাই বলল, ঠিক আছে দিয়ে দেব, এখন আমাদের বাসায় চলো। রাকিব ভাই বলেছে বলে যাচ্ছি, কিন্তু না দিলে তখন? বললাম তো 1 সপ্তাহের মধ্যে ভাই সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেবে, এখন চলো বলেই রেজাউল ভাই ভাবিকে নিয়ে চলে গেল। আমি ওদের কাণ্ড কারখানা দেখে বেশ অবাক হলাম। কয়েকদিন পর আমার স্ত্রী রোদেলা আমার কাছে এসে আমার হাতে একটি কাগজের খাম ধরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এই খামে কি আছে গো সোনা? রোদেলা মুচকি একটা হাসি দিয়ে বলল, আজকে আমি বেতন পেয়েছি, আমার প্রথম বেতন, পুরো 36,700 টাকা আছে এখানে, তুমি ছাড়া আমার আর কে আছে? আর তাই আমার প্রথম বেতনের পুরো টাকা তুমি রেখে দাও। রোদেলার কথা শুনে হঠাৎ রেজাউল ভাই ও ভাবির কথা মনে পড়ছে। তখন আমার হাত পা কাঁপতে শুরু করে দিল, মাথাটা ঝিমঝিম করছে। আমি দ্রুত খামটি ওর হাতে ফেরত দিয়ে বললাম, থাক বাদ দাও, আমি বেডা মানুষ, এত টাকা দিয়ে কি করব? ওমা, এটা কোনো কথা? তোমার কত রকম খরচ আছে, আমার লাগলে না হয় আমি খুঁজে নেব। আমি আরো ঘাবড়ে গেলাম, কি করব আর কি বলবো বুঝতেই পারছি না। আর এখানেই দুজনের মাঝে বেতনের টাকা নেবে না নেবে এসব দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বাস করেন গত 2 দিন ধরে রোদেলা আমাকে ওর প্রথম বেতনের টাকা নেওয়ার জন্য খুব প্রেসার দিচ্ছে। 2 দিন আমাকে বিরিয়ানি পায়েস রান্না করেও খাইয়েছে, যেন আমি ওর প্রথম বেতনের টাকাটা নিজের কাছে রাখি। এখন কি করা যায় আপনারাই বলুন। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।